जय जय श्री राधे श्रीधाम वृंदावन की जय हो। आज এখন প্রেম মন্দিরে আসছি। এই যে বড়ই সুন্দর, সব থেকে সত্যি প্রেম মন্দির তো প্রেম মন্দির, দেখার মতো অদ্ভুত। চারদিকে যে দৃশ্য, ভগবানের লীলা বানানো আছে, এ হচ্ছে কালিয়াদহ লীলা ভগবানের। এবং এত সুন্দর বৃন্দাবনের যে বর্ণনা ভাগবতে বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়, সেটা এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এবং তার লীলা মাধুরী ফুটিয়ে তোলা হয়েছে। বড়ই সুন্দর এবং ভক্ত সমাগম এখানে প্রচুর হতে থাকে। এই প্রেম মন্দিরের মেন গেটের মধ্যেও এমন সুন্দর কথা লেখা আছে, যেটা বড় অধীন সুন্দর। এত সুন্দর ফুলের, আহা কত সুন্দর এসবে করা আছে, দর্শনের জন্য বড়ই অদ্ভুত। লেখা আছে প্রেমাধীন ব্রহ্ম শ্যাম বেদ ने बताया, याते याय नाम प्रेम मंदिर धराया। কৃপালজি মহারাজ এটি বানিয়েছেন, বড়ই সুন্দর। ওনার অপূর্ব কীর্তি যে প্রেমের অধীন হচ্ছে সেই ব্রহ্ম শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ বেদেতে বলছে। এই জন্যই এই মন্দিরের নাম প্রেম মন্দির বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে। অগণিত ভক্ত এখানে চারদিকে সুন্দরভাবে দর্শন করতে পারেন। ক্যান্টিন আছে এবং মন্দির দ্বিতলে, নিচতলায় রাধা কৃষ্ণ, উপরে সীতারাম মন্দির। বৃন্দাবনের এই অপূর্ব এত সুন্দর মন্দির খুব কম আছে চারদিকে, এত জায়গা জুড়ে আছে। তো এইদিকে বাঁকিবাড়ি, রাধাবল্লভ, রাধা দামোদর, রাধারমণ, রাধাস্বামী সুন্দর, সব মন্দিরই বহু প্রাচীন এবং খুবই মাহাত্ম্য। কিন্তু এইটিও মহান ভক্ত কৃপালজি মহারাজ, জগৎগুরু কৃপালজি মহারাজ যে বানিয়েছেন আমাদের সকলকে আনন্দ দেওয়ার জন্য। পুরো ভারত এবং বিভিন্ন দেশ থেকে এখানে আসেন। বড়ই অদ্ভুত, দিব্য, খোলামেলা এই যে পরিবেশ, এইটার খুব প্রয়োজন। খুব সুন্দর হাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন গাছ টাছ দিয়ে, বড়ই অদ্ভুত। এবং এত সুন্দর কারুকার্য, এবং দেওয়ালের মধ্যে বাইরে এবং ভিতরে ভগবানের বিভিন্ন লীলা, অদ্ভুত অদ্ভুত, বর্ণনা করা যাবে না। খুব সুন্দর রাধা নাম নেপথ্য থেকে ভক্তরা সব এখানে আসলে মহানন্দে ভরে যায়। এবং সন্ধ্যাতে যে এত সুন্দর লাইটিং এবং জলের ফোয়ারা, তার মধ্যে দৃশ্য দেখানো হয়, সেটাও খুব আনন্দদায়ক। ঝর্ণা মতো সুন্দর দৃশ্য। এদিকে কালিয়াদহ লীলা হচ্ছে, ভগবান কালিয়া দহন করছেন। বড়ই সুন্দর, অদ্ভুত। কেন সেই দিব্য বৃন্দাবন সকলের সৌভাগ্য হয়নি দেখার, এখন আধুনিক যুগে আধুনিকভাবে বানানো, এটাও বড় মনোরঞ্জন, মনোমোহক, খুবই সুন্দর। সৎসঙ্গ হল বিরাট বানানো আছে, খুব সুন্দর। এদিকে খুব সুন্দর ভগবানের এত সুন্দর লীলাকে তুলে ধরা হয়েছে, বড়ই অদ্ভুত। গৌমাতা গোচারণ করতে আসছেন ভগবান, এগুলো দেখানো হচ্ছে। মনে হচ্ছে একদম যেন সত্যি একদম সেই সময়কার দৃশ্য দর্শন করছি। গৌমাতাও সব কৃষ্ণ বলরামের দিকে, সখাদের দিকে তাকিয়ে আছেন, কৃষ্ণ বলরাম গাছের তলায়। বড়ই অদ্ভুত, ভক্তরা সব দর্শন করছেন মন্দির এবং এসব লীলা সুন্দর। কত সুন্দর বিভিন্ন পাতাবাহার থেকে বিভিন্ন ফুল ইত্যাদি। ও কৃষ্ণ বলরাম গাছের নিচে দাঁড়িয়ে আছেন, গোচারণ করতে আসছেন। গৌমাতারা ঘাস খাওয়া বাদ দিয়ে ভগবানের দিকে তাকিয়ে দেখছেন, দর্শন করছেন। জন্ম জন্মান্তরের প্যাস যেন দর্শনের। ছোট ছোট বাছুর থেকে গায়ে সব কিছু দেখছে এবং সখারাও আছে, সেই দৃশ্য তুলে দেখানো হচ্ছে। বড়ই সুন্দর, অপূর্ব, অনুপম। এদিকে ময়ূর নৃত্য করছে,
এদিকে ফোয়ারা পিছনের দিকে চলছে। সন্ধ্যায় আরও সুন্দর ফোয়ারার দৃশ্য তো বড়ই অদ্ভুত দর্শন করানো হয় এখানে। বিভিন্ন কালার হতে থাকে মন্দির এবং ফোয়ারাও বিভিন্ন কালারে মন্দিরের ডিজাইন, এবং ফোয়ারার মধ্যেই টিভির স্ক্রিন আসতে থাকে, ওতেই ভগবানের লীলা সীতালজি মহারাজের কথা শোনানো হয়। ভঙ্গ মুরারি খুব সুন্দর, হালকা সাউন্ডে ভগবানের গান, রাধা নাম ইত্যাদি চলছে, পরে অদ্ভুত। এইদিকে ফোয়ারা সন্ধ্যায় দেখানো হবে। এই যে ফোয়ারা দেখতে পাচ্ছেন, অনেক ফোয়ারা একসাথে চলবে, দেখার মতো। এখানেও ভগবান বসে আছেন, তার সাথে সহারা সব বনবিহারের লীলা কিছু করছেন গাছের নিচে, বড়ই সুন্দর। গাছের ভেতরের দিকে এত সুন্দর, এত সুন্দর ফুল। মন্দিরের সামনের দিক এদিকে গিরি গোবর্ধন পাহাড়ের দৃশ্য তুলে ধরা হয়। কত সুন্দর গিরি গোবর্ধন পাহাড়ের লীলা। গিরি গোবর্ধন ভগবান ধারণ করে আছেন, বিশাল পাহাড়, বৃষ্টি হচ্ছে, গিরি গোবর্ধন সেই বৃষ্টির জল পড়ছে। সকল সখা সখী থেকে গোপী গৌমাতা সব পাহাড়ের নিচে চলে আসছিল, 7 দিন ধারণ করেছিলেন, সেই লীলা এখানে দেখানো হয়েছে, বড়ই সুন্দর। তাল গাছ আর সব বিভিন্ন লীলা এদিকে আছে। সব গোপীদেরকে অষ্টসখীকে নিয়ে বনের মধ্যে কোনো লীলা করছেন রাসের, সেই সব এখানে দেখানো হচ্ছে, বড়ই সুন্দর। হর হর মহাদেব শম্ভু। খুব সুন্দর, খুব বড় টিভি স্ক্রিন লাগানো আছে, এতে চিত্র সমেত গান, বিভিন্ন লীলা দেখানো হচ্ছে। এদিকে গাছে কাটিং করে কৃপালু লেখা বানানো আছে। গাছটা কত সুন্দর দেখে ডিজাইন হয়েছে। মনমোহনের অপূর্ব মোহিত করার মতো লীলা এখানে দর্শন করানো হয়েছে, খুব সুন্দর। কৃপাল মজনু মহারাজের বিভিন্ন বই এখানে বিক্রি হচ্ছে, নিতে পারেন আপনারা। রাসলীলা প্রত্যেক গোপীর কাছে, সকলের কাছেই কৃষ্ণ, সেটাই তুলে ধরা হয়েছে। সব গোপীর সাথেই শ্রীকৃষ্ণ আছেন, রাসলীলা করছেন। মিউজিক্যাল অ্যান্ড ডিজিটাল ফোয়ারা, গ্রীষ্মকালীন 7:30 থেকে 8টা, শীতকালীন 7টা থেকে 7:30, বড়ই সুন্দর এখানে ফোয়ারা দেখানো হয় সন্ধ্যায়। এখন দিনের বেলা সাদা এমনি চলছে, সন্ধ্যা হলে অদ্ভুত নাজারা। এখানে রাধারানীর কাছে ব্রহ্মা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবী এসে উপস্থিত, সেইটি দেখানো হচ্ছে, খুব সুন্দর। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে এখানে রথের মধ্যে পার্থ সারথী শ্রীকৃষ্ণ এবং অর্জুন পার্থ। যুগল বিহার উপহার গৃহ, প্রসাদ ক্যান্টিন, এখানে
কিছু জলযোগ ইত্যাদি করতে পারেন, বসে খাবার ব্যবস্থা আছে কুপন কেটে। সাইডের দিকে বাথরুম আদিও আছে, সুন্দর ব্যবস্থা। কী নেবেন এখানে দেখে নিয়েছে, কুপন কেটে ভিতরে কুপন দিলেই খাবার সাথে পেয়ে যাবেন, বসে খেতে পারেন। এই ক্যান্টিন বিভিন্ন রকম খাবার এখানে আছে, তার রেট এখানে দেওয়া আছে। অদ্ভুত বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে প্রেম মন্দির, 500 টাকা কিলো পেঁড়া, বিভিন্ন আরও সব মিষ্টি। ধোসা থেকে শুরু করে ইডলি, বিভিন্ন জিনিস অর্ডার দিলেই পাবেন, তাজা গরম সব বানিয়ে দেওয়া হয়। সুন্দর চা কফি থেকে শুরু করে বিভিন্ন বসারও প্রচুর জায়গা ব্যবস্থা করা। এই কৃপালুজি মহারাজ ইনি কৃপা করে সকলকে আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর এই মন্দির বানিয়ে দিয়েছেন। সবাই এসে দর্শন করে আনন্দ পাচ্ছেন। বহু জ্ঞানের, প্রেমের, ভক্তির কথা প্রবচন করে গেছেন, শ্রবণ করে জীবন সুন্দর করতে পারেন। ঈশ্বরনাম, জয় রাধে। মন্দিরের বাইরের দৃশ্য এতক্ষণ সব দেখানো হলো। ভক্তরা চারদিকে সব আছেন, দর্শন করছেন। ভিতরে দেখানো সম্ভব হবে কিনা জানি না। মন্দির দর্শন করতে আসলে ভিতরের মধ্যে নিঃশুল্ক জুতা লাগবে, কোনো পয়সা লাগবে না, জুতা চপ্পল রাখতে পারবেন। এবং বিভিন্ন বই থেকে প্রেম সাধন সামগ্রী বিক্রয় এখানে। আরও সব লীলা এই দিকটায় আছে, ঠান্ডা জল, খাবার ফ্রি। ভগবান রামচন্দ্র শিবের পূজন করছেন এখানে। এখন সেতুবন্ধ লীলা দেখানো হচ্ছে। সেতু বাঁধার কাজ, সব পাথরের রাম নাম লিখে বানরগণ সব ফেলছে, নল নীল সব দৃশ্য, সুন্দর দৃশ্য এখন হচ্ছে। जय हो प्रेम मंदिर की जय, वृंदावन धाम की जय, कृपालू जी महाराज की जय, सभी भक्तों की जय। जय जय श्री राधेश्याम।